আল্লাহ যদি আপনি আরো রক্ত মনে করেন যে আরো রক্ত দেওয়ার পর আমি এদেশে কোরআনী শাসন কায়েম করব, আল্লাহ আপনি সাইদের রক্তকে কবুল করে নেন। তবু বাংলাদেশে আপনি কোরআনী শাসন কায়েম করে দেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে ফেলেছে। সাইদের রক্ত কবুল হয়ে গেছে, তিনি শহীদ হয়ে চলে গেছে, কিন্তু সাইদের স্বপ্ন পূরণ হয়নি। এবার ইনশাআল্লাহ বাংলার জমিনে সাইদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই পরিবেশ কিন্তু এখন সামনে, মানুষের মনে সে আশা আকাঙ্ক্ষা। যেখানেই যান আপনারা তো ভোট চাচ্ছেন মানুষের কাছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। আপনি ওই রাস্তায় দাঁড়ান, আমি তো মাঝে মাঝে দাঁড়াচ্ছি, অটোরা যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, রিক্সা যাচ্ছে, ভ্যান যাচ্ছে, আপনি থামান, ভাই দাঁড়ান, ভাই এবার আপনি কি চিন্তা করেছেন? আমরা তো দাঁড়িপাল্লার পক্ষে একটু ভোট চাচ্ছি, আমরা আগেই সিদ্ধান্ত নিচ্ছি। এরকম কখনো ছিল না। যে পরিবেশটা এখন তৈরি হয়ে গেছে যুবকদের, যে যুবক তোমরাই কিন্তু পারো দেশটা পাল্টে দিতে, তো তোমরা এবার কি দাঁড়িপাল্লার পক্ষে থাকবো? ইনশাআল্লাহ আমরা আছি। যুবকরা বলতে, ছাত্ররা, ছাত্র শিবিরের আমি ডাকতেছি কেন, ছাত্র শিবির এই জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সারা বাংলাদেশে গোটা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ একজন সাধারণ সদস্য পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য তারা মাঠে নেমে গেছে এবং ভাগ করে দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি সব কেন্দ্রীয় নেতাদেরকে বিভিন্ন সিট ভাগ করে দিয়ে দিয়েছে। আমাদের 1 নম্বর সিট জেলা সভাপতির উপর দায়িত্ব দিয়েছে। মাগুরা জেলার যে সভাপতি 1 নম্বর সিটের দায়িত্ব দিয়েছে, সেইটা আপনি দেখবেন, শিবিরকে পুরো কাজে লাগাবেন। 2 নম্বর সিট সম্ভবত সেক্রেটারির উপর দায়িত্ব দিয়েছে। এইভাবে আবার ওনারা তদারকি করতেছে, ওনার জুম মিটিং করতেছে, প্রতি রাত 10টার সময় ওনারা খবর নিচ্ছে, রিপোর্ট নিচ্ছে যে কি অবস্থা, কি হচ্ছে, কিভাবে আপনারা কাজ করছেন, মাঠে ময়দানের কি অবস্থা, খবর নিচ্ছে, পরামর্শ দিচ্ছে। এইভাবে কি একটা তাদের ইসের নেটের আওতায় নিয়ে চলে আসছে। সেভাবে দিন ধীরে ধীরে আরো কি এটা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আমরা এই কাজটাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। চাউল ইউনিয়ন, এই ইউনিয়ন আমরা মনে করি আপনারা যে কয়েকজন ভাই এখানে এসেছেন, আপনারা যদি দরদের সাথে চেষ্টা করেন, কিছু সময় দেন, ঈশান নামাজ পড়ে যে শুয়ে না পড়েন, ঈশান নামাজ পড়ে শুতে হবে নর্মাল সময়।